প্রিয় ফেসবুক প্রেমী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে নিয়ে আসলাম আমার ফার্মিং, মানে আমার গরু, মানে রাত্রে কিভাবে সার্ভাইভ করতে হয় দেখেন। রাত্রে রাত্রে 10টা বাজে এখন। আমি দোকানে থেকে আইসা বা পরে ড্রেস চেঞ্জ করে সিধা আমার গোয়ালিতে এসি। মানে যে গরুটা আছে আজকে অনেক দিন হলো প্রায় বেমার। তো দিনে দিনে এটা বেমারটা এত জটিল হইতেছে, যেটা নিজে নিজে কোনো সময় দুর্বল হয়ে যায়। আল্লাহ জানে কি হবো। তো যে ঘাওটা দেখতেছেন এটা হলো তো দেহার মতো ঘাও না। তারপরেও আমি দেখাই দিয়েছি আপনাকে, বাছুরটা উঠতে পারে না। আমি এটা সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত দিনে 4 বার 3 বার করে ড্রেসিং করি। তারপরে স্প্রে মারি যাতে মাছি পোকা সোকা না হয়। এই স্প্রেটা না মারাতে আমার এই বড় ঘাওটা যে দেখাইলাম ওখানে, এক ধরনের পোকার মতো হয়েছিল। ওটা আমি কমপ্লিটলি ঠিক করছি, ওদের কোনো বীজাণু নাই। তো আপনারা যদি এই বেমারের বিষয়ে জানেন, আমার একটু নলেজ দিবেন। আমি এই খামারে যদিও আগে জড়িত আছিলাম, অনেক আগে, আজকে থেকে 10-11 বছর আগে। তো এখন আমি অত একটা এক্সপিরিয়েন্স আগের মতো নাই, আর এই ধরনের বেমার আগে আসছিল না। তো এটা আমার জন্য ফার্স্ট। তারপরে বহুত আমি প্রতি হার্ডওয়ার্ক করতেছি, ঠিক হবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে মানে তাহলে ভরসা আছে যে আমি এটা ঠিক করতে পারবো। আলহামদুলিল্লাহ, আপনারা একটু দোয়া করবেন। আমার এই বছরটা অনেক কষ্টের উপরে দিন কাটাচ্ছে। অনেক একটা দিন যায় না, বছরের মতো যায়। ও উঠতে পারে না, আর ধরে ওঠার লাগে। ও খাবার পারে না, আমি নিজে বোতলটা ধরে খিলাই দিই। আর এই কাজটা আমি কি করতে পারি, কিন্তু স্পেশালি আর আমার বাড়ির কেউ পারে না। সবাই ডরায় বা পারে না, ওই জন্য এটা আমি কি করি। এটা কিন্তু গরু পালার একটা উইক পয়েন্ট। যারা গরু লালন পালন করে ওরাই জানে যে গরু পাললে পরে কোনো জায়গায় যাওয়া যায় না। যদি আপনি কোনো জায়গায় বিয়াত যান, ওখানে থাকতে পারবেন না, বেশি টাইম নিতে পারবেন না। যে কোনো এনি হাউ কোনো জায়গায় গেলে পরে এরকম ধরনের প্রবলেম আসে যায়, আপনার বাড়িতে তুরন্ত আসতে আসতে লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি এই গরুটার এরকম ধরনের মেডিসিন খিলাইতেছি যে হয়তো ফটাফট রিকভারি হবো। অনেক মেডিসিন খেলে আমি এদের, সকালের থেকে আরম্ভ করে রাত্রে 10টা পর্যন্ত আমি এদের অনেক মেডিসিন খেলি। ওয়ান টাইম সকালে একবার কমসে কম 8-10 ধরনের মেডিসিন খেলাইতে লাগে। রাত্রে আমি অলরেডি কয়েকটা ভিডিও এগুলা খিলাইছি, মেডিসিন গুলো কাইটে দিছি, এত দেখানো সম্ভব না। তো এই জন্য মানুষের খামার করতে ডরায়। এরকম ধরনের বেমার যদি হয়, কতদিন এরকম করে বোতলে ভরাইয়া ওরা খিলাবেন? একটা গরুর আপনি কতদিন বোতলে ভরাইয়া খিলাবেন? এটা সবার দ্বারাই সম্ভব না। যে গরু পালে সে ভালো করে জানে একটা গাভী গরু আর একটা বেমারি গরু পালা যেটা কষ্ট, ওর সমান কষ্ট ভাই যে টাকা পাওয়া যায় না, মনে হয় উসুল হয় না ওই টাকা ভাই। একটা গাভী গরু যখন বিয়ে আপনি মিনিমাম, যদি আল্লাহ ভালো ভালো সবকিছু ঠিক রাখে, তাহলে মিনিমাম 4-5টা রাত আপনার কষ্ট করতে লাগবো। আর যদি উলানের কিছু হয়ে গেল, যে বাকি রাস্তা আছে না, উলান শক্ত হয়ে যায়, সেকান লাগবো, গরম পানি দিয়ে সেক দেওয়ার লাগে, টিউব মারার লাগে, ওই ধরনের প্রেসারে যদি বইরা যান, তাহলে বন্ধুরা কষ্ট কারে কয় ওটা বোঝা যায়। আর আমি যেটা সার্ভাইভ করতেছি এই বাছুরটার উপরে, আগামী 10-12 দিন হইলো ভাই, একটার পর একটা নতুন নতুন স্টেপ আসতেছে। ফার্স্টে ঠ্যাং খুললো, তারপরে গুটি উঠলো, গুটি ওইটা ঘা হইলো, তারপরে খাওয়া বন্ধ হইলো। খাওয়া বন্ধ হইলো একটা একটু ঠিক হইতে থাকে, আরেকটা স্টার্ট। তো তারপরে খাওয়াটা এখন মধ্যে ঠিক হয় নাই, তারপরেও আছে। তারপরে খাওয়াটা যখন ঠিক হইলো, তারপরে আইলো যে গাউগুনা যা ছিল, গাউগুনা ভিতরে কিরা দিল। ওটা আমি হঠাৎ একদিন সকালে সাফ করে ড্রেসিং করার টাইমে এটা দেখলাম। তো খুব একটা ভালো লাগলো না, মন দিল একদম খারাপ হয়ে গেল। তো এখানে এত কষ্ট একটা বুয়া জুনায় পাইলে পরে দাদা কেমন লাগে ওটা, আমি বায়া করবার পারতাছি না। যদি কেউ এটা দেখছে, সার্ভাইভ করছে, ওই এটা বুঝবো যে এটা কত একটা কষ্টের কাম। আর নিজের কষ্টটা আমি মাইন্ড করতেছি না, আমি ভাবতেছি যে বাছুরটার যেটা কষ্ট হইতেছে এই ধরনের বেমারের লিগে, ওটা আমার জন্য বহুত একটা দুঃখজনক ব্যাপার। তো তারপরেও আমি এটা ঠিক করবো আলহামদুলিল্লাহ। অনেক চেষ্টা করতেছি, আর চেষ্টা করিয়ে থাকুম, কারণ শখের জিনিস, শখের তুলায় 5 বিঘা জমিনে বলে কিছু না। তো আমি এটা ঠিক করবো, আপনার একটু দোয়া করে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আশা করি আল্লাহ আমার মুখ দিকে তাকাবো, আল্লাহ আমার মুখ দিকে তাকাবো। আপনারা একটু, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্ট সহানুভূতির উপরে আমার ভিডিও বানানোর একটু ইচ্ছুক হয়। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।